আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে আমি দেখাবো মাশকালাইয়ের ডাল ঘাটি। এই মাশকালাইয়ের ডাল অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। যেমন আমি আমার জীবনে এই জিনিসটা খাই নাই। আমি যখন ১ম শ্বশুর বাড়িতে যাই, তখন দেখি আমার শাশুড়ি প্রায় এই মাশকালাইয়ের ডাল রান্না করে। তো আমি তো অবাক হয়ে যাই, এইটা কি? এরম খাইতে। পরে দেখি যে তিনি মাশকালাইয়ের যে ডাল আছে সেটাকে গুঁড়ো করে নেয়। নেওয়ার পরে রেখে দেয় অনেক দিনের জন্য। দেন অনেক দিনের জন্য যেহেতু রেখে দেয়, পরে যখন মন চায় শুধু বের করে আর খুব অল্প সময়ের মধ্যে রান্না করে তা খাবার পরিবেশন করে। যেমন এই ডালটা বের করে শুধুমাত্র হলুদ, লবণ এবং একটু আপনার হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেয়। দিয়ে পানি দিয়ে একে আগে ঘুটে নেয়। নেওয়ার পরে একটা পাতিলে আপনার হচ্ছে পেঁয়াজ, রসুন আর একটু আদা বাটা, যে যা খাইতে পারেন, জিরাও দিতে পারেন। দিয়ে আপনার হচ্ছে এটাকে বাংলা কথায় যেটাকে বলে তেলানি দেয়। দেওয়ার পরে এই ডালটাকে ঢেলে দেয়। একটু রান্না হতে এটা আটে আসে। তারপরে একটু পানি দেয়। তারপরে জ্বলছে একখান বলক উঠায় নেয়। খুব ভালো লাগে খাইতে। এখন আমার বেশ ভালো লাগে। আগে আমি খাইতাম না, কিন্তু এখন আমার ভালো লাগে। আমার হাজব্যান্ড খায়, এই জন্য আমার শাশুড়ি আমার জন্য এই ডালটা মানে গুঁড়ো করে আমাকে পাঠায় দিছে, যাতে আমার হাজবেন্ড যখন খাবে আমি যেন তাকে রান্না করে দিই। আসলে এই মাসকালাইয়ের ডাল সব জায়গাতে খায় কিনা আমি জানি না। তবে এইটা বেশি খায় আপনার হচ্ছে রংপুরের মানুষ, সারিয়াকান্দির মানুষ, বগুড়ার মানুষ। কিন্তু আমরা যেহেতু পশ্চিম দিকে আমাদের বাড়ি, আমাদেরকে অনেকে বলে খেয়ার এলাকা। তো আমরা এটা খুব কম খাই। মেন কথা এই দিককার মানুষ এটা চেনে বলে আমার মনে হয় না। তবে সারিয়াকান্দির প্রতিটা ঘরে ঘরে এই মাসের ডাল শীতের সময় আসলে তারা এই মাসের ডালটাকে ভেঙে নিয়ে পুরো মাস জুড়ে খাবে। বেশ ভালো খেতে। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়ে গেছে। এখন এটি পরিবেশন করব। দেখতে কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।